সরকার অনেক আমাদের মানবিক, সরকার যদি সহায় হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এখনো দেখতে পাচ্ছেন না আমরা আজকে 2 দিন যাবত অন্বেষণ ধর্মঘট করতেছি। আমাদের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, এটার বিল্ডিংগুলি, সরকারি বিল্ডিংগুলি আপনি রাজস্ব খাতে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কি করব? তাহলে কি আমাদের এখানে পথে ফেলে দিবেন? আমরা তো চাই না। আমরা আপনাদের দক্ষ কর্মী, আপনি যেমন বিল্ডিংগুলি নিয়ে যাচ্ছেন আমাদেরও আপনাদের সাথে নিয়ে যান। আপনি বলছেন, এবং আমাদের ম্যাডাম আপনার স্ত্রী সেও বলছে 1 লক্ষ কর্মী নিবে। যদি 1 লক্ষ কর্মী নেয়, আমরা মাত্র 5000 কর্মী। আমাদের এই 5000 কর্মীর পরিবর্তে যে 95,000 কর্মী আপনি যোগ করেন, আমরা তো দক্ষ কর্মী। আমাদের সরকার কোটি কোটি টাকা দিয়ে আমাদের বিভিন্ন ট্রেনিং দিয়েছে, আমরা তো সব ট্রেনিং করেছি। এখন যদি আপনি আবার নতুন করে কোনো স্বাস্থ্যকর্মী নেন, তাহলে এদের আবার ট্রেনিং দিতে হবে। তাহলে আমরা কি অপরাধ করছি? আমাদেরকে এটাই ভুল যে আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে আমরা সেবা দেই, ডোর টু ডোর গিয়ে, বস্তি যেসব এলাকায় গিয়ে আমরা বাচ্চাদের সেবা দেই। এটা তো কোনো সরকারি বা কোনো সংস্থা, কমিটি যাই বলেন, কেউ তো দিবে না। আমাদের স্যাটেলাইট, আমাদের সিআরসিসি, আমাদের পিএসসিসি, এখানে আমাদের সব ধরনের আমরা সেবা দিচ্ছি। তাহলে আপনাকে আমি অনুরোধ করব, বারবার অনুরোধ করব, প্লিজ প্রধানমন্ত্রী আমাদের নিয়ে নেন। তাহলে আজকে 5000 পরিবার বাঁচবে, 5000, 20,000 ছেলে মেয়ে বাঁচবে। অনেক আমাদের কর্মীদের স্বামী পরিত্যক্তা, তাদের বাচ্চা নিয়ে সে কিভাবে চলবে যদি আমাদের চাকরি চলে যায়? অনেকের স্বামী নাই, তারাও এই চাকরি করতেছে, তাদের যদি এই চাকরিটা চলে যায় তাহলে তারা কিভাবে বাঁচবে? আপনার কি একটু মায়া হয় না আমাদের জন্য? এটা তো আপনার মায়ের প্রজেক্ট। 1998 সালে আপনার মা এই প্রজেক্টটা নিয়ে আসছে। এই প্রজেক্টটা কেন আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন? এই প্রজেক্টটা যদি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে যান, আপনি তো মনে করবেন যে এটা আপনার মায়ের প্রজেক্ট। তাহলে কেন এরকম করতেছেন? একটু দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের কথাগুলো একটু শুনেন। এই দেখেন আমার ছোট্ট একটা বাচ্চা কি বলছে। করোনার সময় আমার বাচ্চার বয়স ছিল 1 বছর। আমি বরিশাল আমার বাবার বাড়ি রেখে, আমি জীবন যুদ্ধ করে, আমার জীবন বাজি রেখে আমি করোনা টিকা দিয়েছি, কিন্তু আমাদের কি কোনো মূল্য নাই? আমরা পিসিবি টিকা দিয়েছি, আমরা হামের যোদ্ধা, আমরা টিকাগুলি দিয়েছি, কিন্তু তারপরে কি আপনার নজরে, আপনার চোখে পড়ে না? আমার অনুরোধ থাকলো প্রধানমন্ত্রী, আপনি আমাদের এটা আপনাদের স্থায়ীকরণ করেন এবং আমাদের চাকরি থেকে আপনারা চাকরিচ্যুত করবেন না, এটাই আমার অনুরোধ। আমার নাম সীতারানী, আমি একজন প্যারামেডিক, রংপুর থেকে এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি বহাল থাকবে এবং স্থায়ীকরণ চাই। আজকে আমরা 4382 জন স্টাফ না, শুধু এতগুলো পরিবার আমাদের সাথে জড়িত। আজকে যদি আমাদের চাকরি না থাকে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? সরকার অনেক আমাদের মানবিক, সরকার যদি সহায় হোক। সরকার, আমি এটাই চাই, আমাদের চাকরি একটাই উদ্দেশ্য যে আমাদের চাকরি স্থায়ীকরণ আমরা চাই।